ভাতার থানায় নবনির্মিত শোভা কক্ষ সহ একাধিক জনপরিষেবা উদ্বোধন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। জানা গিয়েছে যে ভাতার থানাকে মডেল থানা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতায় ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি একাধিক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছিলেন। বছর খানেক আগে ভাতার থানার অফিসারের ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করার পর থানা প্রাঙ্গণে আধুনিকরণের পাশাপাশি একাধিক জনপরিষেবা প্রদানের উদ্যোগ নেন ভাতার থানার ওসি। আধুনিক সভাকক্ষ, ক্যান্টিন এলাকার নজরদারিতে জোরদার করতেই ই-বাইক পরিষেবার উদ্যোগ নেওয়া হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে একাধিক জনপরিষেবার শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জি, ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল, সিআই শৈলেন্দ্র উপাধ্যায় সহ অন্যান্যরা। শীততাপ নিয়ন্ত্রিত 50 সিটের দরবার নামকরণে সভাকক্ষ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। ভাতার থানার পরিষেবা নিতে আসা জনগণ ও থানার কর্মকর্তা পুলিশ কর্মীদের সুবিধার্থে থানা প্রাঙ্গণে একটি ক্যান্টিনের উদ্বোধন করা হয়। সামনেই পুজো, তার আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেন ভাতার থানার পুলিশ। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতেই বাইকের মাধ্যমে পুলিশ কর্মীরা নজরদারি চালাবেন। এদিন 5টি ই-বাইক পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। পাশাপাশি গত কয়েক মাসে ভাতার থানা এলাকার বাসিন্দাদের হারানো ফোন উদ্ধার হয়, প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো। জানা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে স্মার্টফোন হারিয়ে যাওয়া চুরি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 90টি স্মার্টফোন। উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। এখানে আপনারা সবাই উপস্থিত আছেন এখানে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, এখানে উপস্থিত আছেন ডিএসপি ক্রাইম, সার্কেল ইন্সপেক্টর এ জোন এবং ওসি ভাতার বুদ্ধদেব ঢুলি আছেন। তো মেইনলি আজকের যেটা প্রোগ্রাম আছে, আমরা জানি আমাদের থানায় যারা চাকরি করেন, আমাদের পুলিশের সবাই এখানে অনেকটা টাইম আমাদেরকে দিতে হয়। এটা এরকম নয় যে 10টা 5টার চাকরি। পুলিশের চাকরি মানে সেখানে থেকে তাদেরকে চাকরি করতে হয়, ফ্যামিলিকে রেগুলার সাথে ফ্যামিলির সাথে থাকাও হয় না। বিশেষ করে আগামী মাসে যখন আমাদের পরপর দুর্গা পুজো থেকে শুরু করে বাকি পুজো উৎসব শুরু হবে, তখন আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আজকে ওসি এই উদ্যোগে যে 3-4টে ইনফ্রাস্ট্রাকচার ভাতার থানায় অ্যাড হয়েছে, তার মধ্যে এই কনফারেন্স হল, এটা খুব ভালো, আমাদের কাজে লাগবে। যেটা থানা লেভেলে বিভিন্ন কোঅর্ডিনেশন মিটিংগুলো হয়, সেটা এখন থানাতেই করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা সম্ভব হলো। এটা ছাড়াও যে ক্যান্টিন থাকছে এবং যে লাইটের ফেসিলিটিস করা হচ্ছে, সেটাও কিন্তু ভাতার থানায় যারা চাকরি করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ফোর্স অফিসার সবার ক্ষেত্রে সেটা কাজে লাগবে। এবং তার পাশাপাশি ওসি যে আরেকটা উদ্যোগ, সেটা যে ই-বাইকের সূচনা করা, এটা একদিকে যেরকম পরিবেশ বান্ধব, সেরকমই আমাদের ভাতার থানার পুলিশের যে পেট্রোলিং, সেটাকে আরও বিভিন্ন ছোটোখাটো জায়গাতেও সেটা সুচারুভাবে করা সম্ভব হবে। তো এই উদ্যোগটাকেও স্বাগত জানাই। আমি আশা করব ভাতার থানার এই উদ্যোগগুলো আমাদের এলাকায় যারা জনসাধারণ আছেন তাদের কাছে পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে যাবে এবং তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এটুকু বলে ওসি ভাতাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। কোথায় এসেছো আজকে? আইমাপাড়া থেকে। কোথায় এসেছো? থানায় এসেছি। কেন? ভাতার থানা। আমার ফোনটা হারিয়ে গেছিল 6 মাস আগে, এখন ফেরত পেয়েছি। কত মাস পর ফেরত পেলে? 6 মাস পর। কেমন লাগছে ফোন পেয়ে? খুব ভালো। কি বলবেন পুলিশকে? আশা তো ছেড়ে দিয়েছিলাম ফোন পাবো বলে, আশা করিনি গো। কিন্তু এই পুলিশ প্রশাসনের খুব সুন্দর, মানে ওদের এটা খুব সুন্দর যে আমাকে ফিরে পেয়ে দিয়েছে। আমার খুব আনন্দ লাগে। কোথা থেকে হারিয়েছিল ফোনটা? ফোনটা বাড়ি থেকে এনেছি। কি নাম বলে তোমার? সপুরা খাতুন। কোথা থেকে এসেছো? আইমাপাড়া। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।